সেদিন যশোর গিয়ে আমরা ট্রাই করেছিলাম যশোরের ফেমাস কাচ্চি ভাইয়ের বাসমতি কাচ্চি। শুধু তাই নয়, যশোর এয়ারপোর্ট রোডের ভাইরাল সেই দুধ দুটিও বাদ দিলাম না। এটি খেতে যে এত মজা ছিল তা কিন্তু বলে বোঝাতে পারবো না। ফ্রাইডে ইজ ফান্ডে। সারা সপ্তাহ কাজের এত প্রেশার থাকে যে কোনো দিকে তাকানোর সুযোগটুকু থাকে না, কিন্তু শুক্রবার কাজের কোনো প্যারা নেই, শুধু চিল আর চিল। আর এই তো আমরা শুক্রবার সকালে বাসা থেকে নাস্তা করে তারপর বেরিয়ে পড়লাম। আজ সারাদিন ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, মজা আর মজা। আমাদের আসতে আসতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তাই প্রথমেই সরাসরি আমরা চলে গেলাম কাচ্চি ভাইতে কাচ্চি খাওয়ার জন্য। আমার মেয়ে বলে শুক্রবার মানে বিরিয়ানি বার, তাই শুক্রবারে একটু বিরিয়ানি না খেলে চলে বলেন। তাই তো তার আব্বু তাকে তার পছন্দের বিরিয়ানিটি খাওয়ানোর জন্য নিয়ে আসলো কাচ্চি ভাইয়ে। আর কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি তো লাজবাব। আর অরিশাব্বুরি এখানে এসে তো ভীষণই মজা পাচ্ছিল তার পছন্দের বিরিয়ানিটি খাবে বলে। তো আমরা এসে বসতে না বসতেই ওয়েটার আমাদেরকে মেনু কার্ড দিয়ে দিল, আর আমরা মেনু কার্ড দেখে এখান থেকে একটা প্যাকেজ অর্ডার করে নিলাম। আর অর্ডার দেওয়া মাত্রই আমাদের বিরিয়ানিটিও হাজির। আমাদের খুব বেশি দেরি করতে হয়নি একদম। যেহেতু আজকে শুক্রবার, ভেতরের পরিবেশ কিন্তু ছিল একেবারেই রমরমা। তো আমরা অর্ডার করেছিলাম বাসমতি কাচ্চি বিরিয়ানি, আর সঙ্গে আমাদের দেওয়া হয়েছিল বোরহানি, আচার আর ফিরনি। এগুলো সবই কিন্তু আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। আর আমার কাছে কিন্তু এই বোরহানিটি ভীষণই মজা লাগে। তো আর দেরি করা চললো না, আমরা এই যে খাবার নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এখানে খাবারের পরিমাণ পর্যাপ্ত ছিল, আর মাংসগুলোও ছিল বেশ বড় বড়। তো আমার অরিশাব্বুরি নাকি নিজে হাতে খাবে, তাই তাকেও একটা প্লেটে দিয়ে দিলাম, আর সে খুব মজা করে একা একা খাবারটি খেয়ে নিচ্ছিল। আর আমি তাকে জিজ্ঞেস করলাম, আম্মু কেমন লাগছে তোমার, মজা? তো সে আমাকে আবার লাইক দিয়ে দেখায় দিচ্ছে, হ্যাঁ তার কাছে খুব মজা লাগতেছে এটা। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে। আর এয়ারপোর্টে যাবার পথে এই ক্যান্টনমেন্ট কলেজ পার হওয়ার সময় অরিশাব্বু তার পুরনো স্মৃতিচারণ করতে থাকে, কারণ এখানেই তো তার অনেকটা সময় কেটেছে। আর এই এয়ারপোর্ট রোডটি আমার কিন্তু ভীষণই ভালো লাগে, কারণ এয়ারপোর্ট রোডটি একেবারে পরিষ্কার ঝকঝকে, আর কোনো যানজট নেই। কারণ এখানে সবসময় কিন্তু সেনাবাহিনী তদারকি করে, যার কারণে এই এয়ারপোর্ট রোডটি একেবারে ছিমছাম আর গোছানো। আর এই যে রাস্তার দুধারের এই খেজুর গাছগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। তো আমরা চলে আসলাম পার্কের সামনে। এখানে বসেই আমরা কিছুটা সময় কাটাবো, মানে আমাদের খাবারটা হজম করে নিব আর কি। তো এখানে কিছুক্ষণ বসে আমরা অনেক গল্প আর অনেক মজা করলাম। ঘন্টাখানেক পরে তারপর আমরা এই যে যাচ্ছি এখন এয়ারপোর্টের পাশেই বাজারে যে ভাইরাল দুধ রুটিটি পাওয়া যায় সেটি খাওয়ার জন্য। তো এই তো আমরা চলে আসলাম ভাইরাল সেই কফি ল্যান্ডে। এখানে স্পেশাল একটা দুধ রুটি পাওয়া যায়, তো এর ভিডিওটা দেখেই আমার খুব খেতে ইচ্ছা করছিল, তাই আজকে খেতে চলে আসলাম। আর আমরা এসে আমাদের অর্ডারটি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু শুধু দুধ রুটি না, এখানে অনেক ধরনের চা, বারবিকিউ অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা অর্ডার দেওয়া মাত্রই মামা আমাদের জন্য এই যে রুটিটি রেডি করছে। তো এখানে বিশাল সাইজের একটি পাউরুটি নেওয়া হলো। আমরা মাত্রই খেয়ে এসেছি, তাই একটি নিচ্ছি, কারণ রুটিটার সাইজ এতটা বিশাল ছিল যে একার পক্ষে এটা খেয়ে শেষ করা সম্ভব না। তো মামাটি কীভাবে রুটি রেডি করছিল সেটি আমি একটু ভিডিও করলাম। তো সে রুটির ভেতরে প্রথমেই ক্যারামেল করা দুধ দিল, তার উপরে একটা মালাই দিল, এর উপরে বিস্কুটের গুঁড়া, বিভিন্ন ধরনের বাদাম, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ, খেজুর, আরও কাজু বাদাম, মধু, আরও অনেক রকম জিনিস দিয়ে তারপর হচ্ছে এই রুটি রেডি করা হচ্ছিল। তো দেখে আমি যা বুঝলাম যে এখানে যে কয়টা উপকরণ ব্যবহার করা হয়েছে সবগুলোই ভীষণ হেলদি। আর এই রুটিটির প্রাইস ছিল মাত্র 100 টাকা। তো 100 টাকায় এই সুন্দর রুটিটি কিন্তু খাওয়াই যায়। তো আমার অরিশাব্বুরিও কিন্তু এটি খাওয়ার জন্য ভীষণই এক্সাইটেড ছিল। আমরা দেখলাম যে সবার শেষে ওপর থেকে স্পেশাল একটা মশলাও দিয়ে দেওয়া হলো। এটি নাকি মামার স্পেশাল মশলা, মানে এর ভিতরে বিভিন্ন ধরনের মশলার উপকরণ দেওয়া হয়েছিল যাতে করে একটু সুন্দর একটা স্মেল আসছিল। তবে মামা কিন্তু এই রুটি তৈরির ক্ষেত্রে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করেনি, তাই খাবার সময় এটা কিন্তু খুব বেশি মিষ্টি লাগেনি। মানে দুধে ভেজানো পাউরুটির যে স্বাদ সেটাই, কোনো অতিরিক্ত মিষ্টতা নেই। আর হচ্ছে এখানে অনেক রকম বাদাম দেওয়া ছিল, যার কারণে খেতে খুবই মজা লাগছিল। আর আমি যখন আমার এই বিরিয়ানি পাগল মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আম্মু তোমার কাছে কাচ্চি ভালো লেগেছে না এই রুটি, তো আমাকে সে এক বাক্যে জানিয়ে দিল তার কাছে এই দুধে ভেজানোর রুটিটাই বেশি মজা লেগেছে। তো আরিশার আব্বু বললো, তাহলে আর কি হলো, আমি এত সুন্দর করে বিরিয়ানি খাওয়ালাম, তার থেকে তোমার কাছে এই রুটিটাই বেশি পছন্দের। আর এখানকার আরও একটি বিষয় কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে, সেটা হলো যখন খেতে খেতে রুটিটি একেবারে দুধ চুষে নিয়েছিল, তখন কিন্তু আমাদেরকে আরও একটু দুধ দেওয়া হয়েছিল রুটিটি ভেজানোর জন্য। আর এই মিল্কটিও কিন্তু ছিল ক্যারামেল মিল্ক। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। অরিশা আব্বু আবার একটা মালাই চা নিয়েছিল, সেটিও কিন্তু ছিল ভীষণই মজার। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বিকাল হয়ে গেছে প্রায়। আর যাওয়ার পথে আমাদের সামনে দিয়ে একটা ট্রেন ক্রস করলো, যেটি দেখে অরিশা অনেক বেশি মজা পাচ্ছিল। তো সারাদিন আমরা অনেক ঘোরাঘুরির খাওয়া দাওয়া করলাম, দিনটা ভালোই কাটলো। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি।